তো আমি আসলে বলতে চাই যে চন্দ্র সূর্য মহান আল্লাহ তাআলার এক অনন্য সৃষ্টি। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি সূর্যকে মাধ্যম বানিয়েছেন এবং চাঁদের মধ্যেও রেখেছেন মানুষের জন্য নানা উপকার। তো চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকেই কিন্তু চাঁদ আলো গ্রহণ করে, এটা কোরআনের মাধ্যমে আমরা জানতে পাই। সূরা ইউনুসের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি সূর্যকে কিরণোজ্জ্বল ও চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন। আমরা অন্ধকার যুগে মানুষ মনে করত যে দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকজন যদি দুনিয়া থেকে চলে যায় বা কোনো অঘটন ঘটে, তখন চন্দ্র বা সূর্যগ্রহণ হয়, কিন্তু এই বিষয়টা পুরোটাই ভুল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম ইবনে মোহাম্মদ মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হলে সাহাবায়ে কেরাম বলাবলি করছিল যে নবীজির সন্তান চলে যাওয়ার কারণেই কি সূর্যগ্রহণ হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বুখারীর 1040 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে দুটি নিদর্শন, কারো মৃত্যু বা জন্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। কাজেই যখন তোমরা এই চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ দেখবে, তখন তোমাদের 3-4টি কাজ করতে নবীজি বলে দিয়েছেন আমাদেরকে।